সম্পর্ক এতটাই গভীর, এতটাই আন্তরিক হয় যে যখন সেগুলি ভেঙে যায় তখন শুধু বাইরে নয়, ভেতরেও অনেক কিছু চুরমার হয়ে যায়, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আত্মার ভীতি পর্যন্ত কেঁপে ওঠে এবং ব্যক্তি কিছু সময়ের জন্য নিজেকে চিনতে পারে না, নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু এই ধরনের গভীর ভাঙন, এই অসহনীয় পীড়াই তোমাকে ঈশ্বরের দিকে পুরী শক্তি দিয়ে ঠেলে দেয়। যখন কোনো পার্থিব অবলম্বন তোমাকে বাঁচাতে পারে না, যখন কোনো মানুষ তোমাকে সামলাতে পারে না, তখন তিনি বাঁচাতে আসেন, তিনি হাত ধরতে আসেন, যাকে তুমি হয়তো বছরের পর বছর ভুলে গিয়েছিলে, যাকে তুমি অবহেলা করেছিলে। তিনি তোমার ভাঙা অংশগুলিকে শুধু জোড়া লাগান না, যেমন কোনো কারিগর কোনো ভাঙা জিনিসকে জোড়া লাগায়, বরং সেগুলিকে এক নতুন আকার দেন, এক নতুন রূপ দান করেন। এমন এক দিব্য আকার যেখানে এখন তিনি স্বয়ং থাকতে পারেন, যেখানে এখন তার বাস হতে পারে। এখন সেই খালি জায়গা, সেই শূন্যতা যা কারো চলে যাওয়ায় তৈরি হয়েছিল, তা প্রভুর প্রেমময় উপস্থিতি দিয়ে, তার শান্তি দিয়ে ভরে যায়। আর তখন তুমি স্পষ্টভাবে জানতে পারো যে যে সম্পর্ক তোমাকে ভেঙে দিয়েছিল, যা তোমাকে এত যন্ত্রণা দিয়েছিল, তা আসলে তোমাকে ঈশ্বরের সঙ্গে, তোমার আসল সত্তার সঙ্গে যুক্ত করার একটি মাধ্যম হয়ে উঠেছিল, একটি উপলক্ষ হয়ে উঠেছিল। তাই সেই সব যন্ত্রণায় ভয় পেও না, যা আত্মার গভীর পর্যন্ত আঘাত করে। সেগুলিই তোমাকে তারই কোলে, তারই আশ্রয়ে নিয়ে যায়, যার খোঁজ তুমি জন্ম জন্মান্তর ধরে করছিলে। আমরা সবাই জীবনে কিছু না কিছু পাওয়ার জন্য তাড়াহুড়োর মধ্যে থাকি। মান, প্রতিষ্ঠা, ধন, প্রেম, সাফল্য, পরিচিতি, এই সব কিছুর জন্য এক অন্ধ দৌড় চলছে। এই তাড়াহুড়ো, এই ব্যস্ততা আমাদের শ্বাসের গতি বাড়িয়ে দেয় এবং আমাদের মনের স্থিরতা ও শান্তিও কেড়ে নেয়। কিন্তু একটা সময় আসে অভিজ্ঞতার পরিপক্কতার সাথে, যখন এই বাইরের দৌড়ঝাঁপ আপনা আপনি থেমে যেতে শুরু করে, ধীর হয়ে যায়। এখন আর বিশেষ কিছু পাওয়ার তীব্র ইচ্ছা থাকে না, না কিছু হারানোর গভীর ভয় থাকে। এখন শুধু একটা গভীরতা থাকে, একটা স্থিরতা থাকে, একটা শান্ত নীরবতা থাকে, যেখানে প্রতিটি মুহূর্ত নিজের মধ্যেই যথেষ্ট মনে হয়, পূর্ণ মনে হয়। এটাই আত্মার পরিচয়, তার সহজ স্বভাব। এখন তুমি জেনে যাও যে যা তোমার জন্য, যা তোমার নিয়তিতে আছে, তা তোমার কাছে নিজে থেকেই হেঁটে আসবে, না তাড়াতাড়ি, না দেরিতে, ঠিক তার নির্দিষ্ট সময়ে। এখন তুমি মানুষের ঘড়ি দিয়ে নয়, প্রভুর ঘড়ি দিয়ে জীবনযাপন করতে শুরু করো, তার বিধান অনুযায়ী চলতে থাকো, যেখানে প্রত্যেক মুহূর্ত আগে থেকে পরিকল্পিত, প্রত্যেক অভিজ্ঞতা পূর্ব নির্ধারিত, প্রত্যেক ঘটনার নিজস্ব একটা অর্থ আছে। এটা জীবনের সবচেয়ে শান্ত, সবচেয়ে স্থির অবস্থা, যেখানে বাইরের যতই কোলাহল হোক, যতই উথাল পাতাল হোক, তা তোমার ভেতরের শান্তিকে ছুঁতে পারে না, তাকে ভাঙতে পারে না। আর এই অবস্থায় তুমি কেবল বেঁচে থাকো না, তুমি জাগ্রত হয়ে যাও, নিজের আত্মার স্তরে, নিজের চেতনার স্তরে পুরোপুরি জেগে ওঠো। অনেক সময় জীবন এমন মোড় নেয়, এমন পরিস্থিতি আসে, যেখানে মনে হয় যে এখন আর কিছুই বাকি নেই, সব শেষ হয়ে গেছে। সম্পর্ক ভেঙে যায়, স্বাস্থ্য সঙ্গ ছেড়ে দেয়, জমানো পুঁজি লুট হয়ে যায়, অবলম্বন চলে যায়, আর মনে হয় যে জীবনে আর কিছুই অবশিষ্ট নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। কিন্তু এটাই সেই জায়গা, এটাই সেই নিম্নতম বিন্দু যেখান থেকে প্রভুর কাজ শুরু হয়, যেখানে তিনি প্রবেশ করেন। যখন তুমি নিজেকে পুরোপুরি শেষ বলে মনে করো, যখন তোমার অহংকার পুরোপুরি চূর্ণ হয়ে যায়, তখন তিনি তোমাকে এক নতুন রূপে, এক নতুন ছাঁচে গড়তে শুরু করেন। তুমি নিজেরই ছাই থেকে, নিজেরই যন্ত্রণা ও বিনাশ থেকে এক নতুন চেতনায়, এক নতুন জীবনে জেগে ওঠো, যেমন পৌরাণিক ফিনিক্স পাখি নিজের ছাই থেকে পুনরায় জীবিত হয়ে ওঠে। এখন তুমি আর সেই মানুষ থাকো না যে তুমি আগে ছিলে, যে তুমি ভাবতে যে তুমি তাই। এখন তুমি অভিজ্ঞতায় পরিণত, যন্ত্রণায় পবিত্র হয়ে গেছো, আর সমর্পণে সজ্জিত, বিনম্র হয়েছ। এটাই প্রভুর আশ্চর্যজনক লীলা, তার খেলা। তিনি তোমাকে ভাঙেন, তোমাকে মুছে দেন, শুধুমাত্র এই জন্য যে তোমাকে তার যোগ্য করে তুলতে পারেন, তোমাকে তার দিব্যতার পাত্র বানাতে পারেন। তাই যখন জীবন পুরোপুরি অন্ধকারে ভরে যায়, যখন আশার কোনো কিরণ দেখা না যায়, তখন বাইরে আলোর অপেক্ষা করো না, নিজে ভেতরের প্রদীপ হও, নিজের আত্মার জ্যোতি জ্বালাও, আর জেনে রাখো যে এখন তোমার গল্প শেষ হয়নি, বরং এখন প্রভুর গল্প, তার কৃপার গল্প শুরু হচ্ছে।
অনেকেই বলেন, আর প্রায়শই আমরাও বিশ্বাস করি, কেঁদো না, দুর্বল হয়েও না, শক্তিশালী হও। কিন্তু আত্মার সবচেয়ে বড় শক্তি তার কঠোরতা নয়, তার সংবেদনশীলতা, তার কোমলতা। যে কাঁদতে পারে সেই গভীরভাবে অনুভব করতে পারে, আর যে গভীরভাবে অনুভব করতে পারে সেই প্রভুর সঙ্গে সচ্চা সম্পর্ক স্থাপন করতে পারে, তার করুণা অনুভব করতে পারে। প্রভু তোমার চোখের জলকে তোমার দুর্বলতা মনে করে সংখ্যায় গণনা করেন না। তিনি তোমার প্রত্যেক ফোঁটা জলকে, তোমার প্রত্যেকটি যন্ত্রণাকে একটি বার্তা বানিয়ে, একটি শিক্ষা বানিয়ে তোমার ভেতরে ফেরত পাঠান। একটি অশ্রু যা কোনো প্রিয়জনের উদাসীনতা থেকে, অবহেলা থেকে বেরিয়েছে, তা তোমাকে সংসারের নশ্বরতা দেখিয়ে ভেতরের শক্তির দর্শন করাতে পারে, তোমাকে আত্মনির্ভর করে তুলতে পারে। একটি অশ্রু যা কোনো প্রিয় স্বপ্নের ভাঙনে বয়েছে, তা তোমাকে মোহ থেকে মুক্ত করে কোনো নতুন ভালো পথে নিয়ে যেতে পারে। আর একটি অশ্রু যা একান্তে নীরব প্রার্থনায় প্রভুর স্মরণে বেরিয়েছে, তা তোমার আর প্রভুর মাঝখানের সমস্ত দূরত্ব, সমস্ত পর্দা মুছে দিতে পারে, তোমাকে তার অত্যন্ত নিকটে নিয়ে আসতে পারে। তাই কাঁদো, যখন হৃদয় গলে যায় তখন অবশ্যই কাঁদো, কিন্তু জেনে বুঝে কাঁদো, বুঝে কাঁদো যে এই চোখের জল বৃথা যাচ্ছে না, সেগুলি তোমাকে শুদ্ধ করছে, তোমাকে প্রভুর দিকে আরও নিকটে নিয়ে আসছে, তোমার আত্মাকে আরও স্বচ্ছ, আরও গ্রহণশীল করে তুলছে। কখনো কখনো জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে আপনজনের ভিড় থাকা সত্ত্বেও, সবার সাথে থেকেও এক অদ্ভুত গভীর শূন্যতা আমাদের ঘিরে রাখে। মানুষ থাকে, কথা হয়, হাসি ঠাট্টা হয়, কিন্তু আত্মার কথা কেউ শোনে না, হৃদয়ের গভীরতাকে কেউ স্পর্শ করে না। আর ধীরে ধীরে এই বাইরের দূরত্ব, এই সংবাদহীনতা ভেতরেও নামতে শুরু করে। তুমি কথা বলো, কিন্তু মনে হয় কেউ বোঝে না। তুমি দেখছো, কিন্তু কেউ তোমার চোখের আড়ালে লুকিয়ে থাকা ব্যথা পড়তে পারে না। তখন একদিন তুমি ক্লান্ত হয়ে, হেরে গিয়ে নীরব হয়ে যাও। আর এই নীরবতায় ঈশ্বরের প্রথম স্পর্শ, তার উপস্থিতির প্রথম সংকেত। এটা সেই নীরবতা যেখানে কোনো দাবি থাকে না, কোনো অভিযোগ থাকে না, কোনো তিক্ততা থাকে না। এটা কেবল এক গভীর স্বীকৃতি, এক শান্ত সমর্পণ। এই নীরবতা ঈশ্বরের ভাষা, যা তোমার প্রত্যেকটি অশ্রু, প্রত্যেকটি ইচ্ছা, প্রত্যেকটি যন্ত্রণা না বলেও শোনে, বোঝে। এখন তোমার কাউকে কিছু বলার, কিছু বোঝানোর প্রয়োজন মনে হয় না, কারণ তোমার অন্তরাত্মা, তোমার আত্মা স্বয়ং প্রভুর সঙ্গে সরাসরি সংবাদ করতে শুরু করে। আর এই নীরব সংলাপে এমন এক গভীর শান্তি থাকে, এমন এক স্বস্তি থাকে, যা শব্দে ভরা কোলাহলপূর্ণ সংসারে অনেক বেশি শক্তিশালী এবং স্থায়ী। তাই যখন জীবন তোমাকে নীরব করে দেয়, যখন তোমার শব্দ ফুরিয়ে যায়, তখন বুঝবে ঈশ্বর এখন তোমার সাথে সরাসরি কথা বলতে চলেছেন, তোমাকে তার বার্তা দিতে চলেছেন। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার আশা, ভবিষ্যতের প্রতি আশা। কিন্তু যখন এই আশাই বারবার ভাঙে, বারবার চূর্ণ হয়, যখন আশারা বারবার হতাশায় পরিণত হয়, তখন মন ক্লান্ত হয়ে যায়, হার মানতে শুরু করে। একদিন এমন আসে যখন তুমি কোনো চমৎকারের, কোনো অভাবনীয় ঘটনার আশা করো না, কোনো বিচ্ছিন্ন প্রিয়জনের ফিরে আসার আশা থাকে না, আর তুমি ভাবো যে এখন জীবনটা শুধু একটা বোঝার মতো চলছে, জীবন যাপন করা হচ্ছে না। কিন্তু ঠিক এই বিন্দুতে, এই গভীর হতাশায় প্রভুর সবচেয়ে গভীর কৃপা, তার সবচেয়ে বড় চমৎকার প্রকট হয়। যখন তোমার ভেতরের আশার প্রত্যেকটি শিখা নিভে যায়, তখন ঈশ্বর স্বয়ং এক অজর অমর প্রদীপ হয়ে তোমার হৃদয়ে জ্বলে ওঠেন। এমন এক দিব্য প্রদীপ যাকে কোনো বাইরের ব্যথা, কোনো প্রত্যাখ্যান, কোনো তিরস্কার কখনো নেভাতে পারে না। সেই প্রদীপ শুধু তোমাকে সামনের পথ দেখায় না, বরং তোমাকে আবার গভীরভাবে অনুভব করায় যে তুমি একা ছিলে না, তুমি কখনো একাই হতে পারো না, কখনো ছিলে না। এই দিব্য প্রদীপ, এই অভ্যন্তরীণ আলো, সেই আত্মিক অভিজ্ঞতা, সেই সচ্চা সাহারা যা তুমি জেনে বা না জেনে সারা জীবন ধরে খুঁজে চলেছিলে। এখন তোমার মন সংসারের ক্ষণস্থায়ী আশায় নয়, প্রভুর শাশ্বত প্রেমে যুক্ত হয়ে গেছে। আর এই সংযোগ, এই সম্পর্কই তোমাকে আবার জীবিত করে, তোমাকে সচ্চা জীবন দেয়। জীবনে আমরা অনেক কিছু পাওয়ার, অর্জন করার চেষ্টা করি, কিছু খাস সম্পর্ক, কিছু গুরুত্বপূর্ণ সুযোগ, কিছু মনের মতো স্বপ্ন। কিন্তু সব কিছু আমাদের হাতে আসে না, সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না। কখনো সঠিক সময় মেলে না, কখনো মানুষ সঙ্গ দেয় না, কখনো পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না। তখন মন ভরে যায় অনুশোচনায়, যদি এমনটা হতো, যদি ওভাবে করে নিতাম।
আত্মা ঘিরে যায় অসংখ্য প্রশ্নে। কি হতো যদি সে মিলত? কি হতো যদি আমি সফল হতাম? কিন্তু আত্মার সত্য এটাই, জীবনের গভীর রহস্য এটাই যে যা তোমার প্রারব্ধের অংশ, তা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বাধা পেরিয়ে তোমার কাছে পৌঁছবে। আর যা তোমার কাছে পৌঁছায়নি তা তোমার ছিলই না। সেটা ছিল শুধু একটা অভিজ্ঞতা, একটা শিক্ষা, যাত্রার একটা মোড়, তোমার গন্তব্য নয়। তাই বারবার ফিরে গিয়ে সেই শূন্যতাকে, সেই অভাবকে দেখো না, যা কারো না থাকার কারণে, কোনো জিনিস না পাওয়ার কারণে তৈরি হয়েছে। তার ওপর মনোযোগ দাও যা এখনও তোমার কাছে আছে। তোমার চলতে থাকা শ্বাস আছে, তোমার অটল বিশ্বাস আছে, আর তোমার চিরসঙ্গী প্রভু আছেন। কারণ বাস্তবে তিনি তোমার, যিনি হারিয়ে গিয়েও কোনো না কোনো রূপে ফিরে আসেন। আর যদি তিনি ফিরে না আসেন, তাহলে তার কখনো ফেরার ছিলই না, তিনি তোমার জন্য ছিলেনই না। এই সত্য শুনতে যতটাই তিক্ত লাগুক, আত্মাকে ততটাই শান্ত করে, তাকে মুক্ত করে। অনেকেই এই অভিযোগ করেন, এই প্রশ্ন তোলেন যে জীবন বারবার কেন ভেঙে দেয়, বারবার কেন অপমানিত করে, কেন বারবার বিশ্বাসঘাতকতার, প্রতারণার আগুনে ঠেলে দেয়। কিন্তু এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এটা কোনো শাস্তি নয়, কোনো দণ্ড নয়। এটা আত্মার পুনর্নির্মাণ, তার শুদ্ধিকরণ এবং উন্নয়ন। যেমন এক ভাস্কর সুন্দর মূর্তি তৈরির জন্য পাথরের ওপর ছেনি হাতুড়ি দিয়ে অসংখ্য আঘাত করেন, অপ্রয়োজনীয় অংশ সরিয়ে দেন, তেমনি প্রভু তোমার আত্মার ওপর যন্ত্রণা, কষ্ট, ক্ষতির আঘাত দিয়ে তোমাকে দিব্যতার, পূর্ণতার আকার দেন। প্রত্যেক ভাঙন, প্রত্যেক অশ্রু, প্রত্যেক একাকিত্ব, প্রত্যেক বিশ্বাসঘাতকতা, এই সব কিছু আত্মার উপরিভাগে জমে থাকা অহংকারের, মোহের, বাসনার ময়লা সরানোর সরঞ্জাম। যখন সব কিছু পুরনো, সব কিছু মিথ্যা ভেঙে যায়, তখনই কিছু নতুন, কিছু সত্য, কিছু স্থায়ী তৈরি হয়, কিছু যা তোমার বাস্তব স্বরূপ, তোমার দিব্য পরিচয়। এখন তুমি আর সেই থাকো না যে তুমি আগে ছিলে, যে তুমি ভাবতে যে তুমি তাই। এখন তুমি প্রেমে আরও গভীর হয়ে যাও, নীরবতায় আরও সমর্থ হয়ে যাও, আর সহ্য করার ক্ষেত্রে দিব্য হয়ে যাও, তোমার ক্ষমতা বেড়ে যায়। তাই পরের বার যখন জীবন তোমাকে আঘাত করবে, তখন কেঁদো অবশ্যই, ব্যথা অনুভব করা স্বাভাবিক, কিন্তু এটা জেনে যে এই আঘাত বৃথা নয়। তুমি প্রভুর দক্ষ হাতে এক নতুন সুন্দর আকার পাচ্ছ, তুমি আরও উজ্জ্বল হয়ে উঠছ। সম্পর্কের সবচেয়ে বড় যন্ত্রণা, সবচেয়ে বড় দুঃখ এটাই যে আমরা সেগুলি থেকে অনেক প্রত্যাশা পুষে রাখি, প্রেমের, বোঝার, সময়ের, অবলম্বনের। আর যখন এই প্রত্যাশা, এই আশাগুলো পূরণ হয় না, তখন আমাদের হৃদয় ভাঙে, গভীর আঘাত লাগে, মন বুড়ি তোড়ায় ক্লান্ত হয়ে যায়, হতাশ হয়ে যায়, আর আত্মা আহত হয়, তাতে তিক্ততা ভরে যায়। কিন্তু যখন অভিজ্ঞতা থেকে শিখতে শিখতে একদিন এমন আসে যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়া, কোনো দাবি ছাড়া কেবল শুদ্ধ প্রেম এবং স্বীকৃতির ভাব নিয়ে সম্পর্কগুলোকে দেখতে পারো, তখন সেই সম্পর্কগুলোই এক নতুন, স্বাস্থ্যকর রূপে তোমার জীবনে আবার ফুটে ওঠে। এখন তুমি কারো কাছে কিছু চাও না, তুমি কেবল দিতে জানো, নিজের স্নেহ, নিজের করুণা, নিজের বোঝাপড়া ভাগ করে নিতে জানো। আর এই দেওয়া কোনো মজবুরি বা দেখানোর জন্য নয়, বরং ভেতরের পূর্ণতা থেকে সহজভাবে আসে। কারণ এখন তোমার হৃদয়ে ঈশ্বরের প্রেম নেমে এসেছে। এখন তোমার পার্থিব সম্পর্কগুলো তোমার অহংকারের নয়, প্রভুর হয়ে যায়, তার লীলার অংশ হয়ে যায়। তোমার প্রেম এখন বাইরের শর্তে, লেনদেনে টিকে থাকে না, তা দিব্যতা থেকে, আত্মার উদারতা থেকে প্রেরিত হয়। এখন না কেউ তোমাকে সহজে ভাঙতে পারে, না তোমাকে নিজের স্বার্থের জন্য বদলাতে পারে। এখন তুমি প্রত্যেক সম্পর্কে, প্রত্যেক ব্যক্তির মধ্যে ঈশ্বরেরই উপস্থিতি, তারই রূপ অনুভব করতে শুরু করো। আর তখন প্রত্যেক সম্পর্ক এক পূজা হয়ে যায়, প্রত্যেক কর্ম এক যজ্ঞ হয়ে যায়, প্রত্যেক নীরবতা এক গভীর প্রার্থনা হয়ে যায়। যখন আমরা জীবনে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির সম্মুখীন হই, তখন অনেক সময় মনে হয় যে চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার, নিরাশা আর নিরাশা। কোনো দিশা দেখা যায় না, এগিয়ে যাওয়ার কোনো পথ পাওয়া যায় না, কোনো সাহারা দেওয়ার মতো হাত পাওয়া যায় না। এই অন্ধকার এতটাই ঘন এবং ভয়াবহ হয় যে আমরা নিজেদের অস্তিত্ব পর্যন্ত, নিজেদের পরিচয় পর্যন্ত হারাতে শুরু করি।
আমরা এটা বোঝার বৃথা চেষ্টা করি যে এই অন্ধকার কেন, এই যন্ত্রণা কেন, আর কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু যখন আমরা পুরোপুরি ভেঙে পড়ি, যখন আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, তখনই এক অদৃশ্য হাত, এক করুণাময়ী শক্তি আমাদের হলুয়ারভাবে তুলে নেয়। প্রভুর কৃপা ছাড়া এটা সম্ভব নয়। যখন আত্মা ক্লান্ত হয়ে হেরে গিয়ে বসে পড়ে, যখন মন সমস্ত আশা থেকে হতাশ ও শূন্য হয়ে যায়, তখনই প্রভু তার অসীম আশীর্বাদে একটি ছোট আলোর কিরণ পাঠান, একটি নতুন বিচার, একটি নতুন প্রেরণা দেন, যা আমাদের এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে জীবনকে দেখার, বোঝার সুযোগ দেয়। এই দিব্য আলোয় আমরা আবার আমাদের ভুলে যাওয়া পথকে চিনতে পারি, আমাদের উদ্দেশ্যকে স্মরণ করি, আর আমাদের এই গভীর অভিজ্ঞতা হয় যে প্রত্যেক ঘন অন্ধকারের পরেই আলোর আগমন ঘটে, প্রত্যেক যন্ত্রণার পরেই শান্তি সম্ভব। জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসুক, কোনো সংকট ঘিরে ধরুক, তখন এটা সর্বদা মনে রাখবেন যে প্রভু আপনাকে কখনো একা ছাড়েন না। তিনি প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেক শ্বাসে আপনার সাথে থাকেন, সেই কষ্ট যতই বড় হোক না কেন। একটা সময় এমন আসে যখন প্রভুর কৃপায় সেই বোঝা হালকা মনে হতে শুরু করে এবং সামনের রাস্তাও ধীরে ধীরে পরিষ্কার ও স্পষ্ট হয়ে যায়। আমরা যখন কোনো অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের প্রায়শই মনে হয় যে দুনিয়াতে কিছুই আমাদের পক্ষে নেই, সব কিছু আমাদের বিরুদ্ধে হচ্ছে। প্রিয় সম্পর্ক ভেঙে যায়, বছরের পর বছর ধরে লালন করা স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর আমরা ভেতর থেকে বিলকুল খালি, বিলকুল একা অনুভব করি। এই হতাশাজনক পরিস্থিতিতে আমাদের এটা বোঝা যায় না যে এই সব আখির কেন হচ্ছে, আমাদের সাথেই কেন হচ্ছে। কিন্তু এটাই সেই নাজুক সময় যখন আমাদের সবচেয়ে গভীর আত্মিক অনুভূতি হয়, যখন আমরা আমাদের আত্মার সবচেয়ে নিকটে থাকি, যখন সব বাইরে থেকে শেষ হয়ে যায়, যখন সব বাইরের অবলম্বন চলে যায়, তখন ভেতরের অতল গভীরে কেবল একটি সত্তার, একটি অস্তিত্বের স্পষ্টভাবে জ্ঞান হয়, ঈশ্বরের। এটা সেই সময় যখন আমরা বাইরের দৌড়ঝাঁপ থেকে সরে এসে নিজেদের ভেতরের হারিয়ে যাওয়া সত্যকে, নিজেদের বাস্তব স্বরূপকে খুঁজি। এখন আমরা এটা বুঝতে পারি যে যা কিছুই হয়েছে তা কেবল আমাদের আত্মিক বিকাশের জন্য, আমাদের ভেতর থেকে শক্তিশালী করার জন্য, আমাদের সংসারের নশ্বরতা শেখানোর জন্য আবশ্যক ছিল। এই গভীর অভিজ্ঞতা আমাদের ভেতর থেকে পুরোপুরি বদলে দেয়, আমাদের রূপান্তর করে দেয়। এখন আমাদের এটা স্পষ্ট এহসাস হয় যে জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্তগুলোতেই ঈশ্বরের সবচেয়ে বড় কৃপা, সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে থাকে। সেই অসহায় মুহূর্তে যখন আমাদের অন্য কোথাও থেকে কোনো আশা মেলে না, তখন কেবল প্রভুর নীরব সঙ্গ, তার অদৃশ্য উপস্থিতি আমাদের সচ্চি শান্তি এবং অটুট সম্বল দেয়। এই অভিজ্ঞতার পর আমরা জীবনকে এক নতুন, আরও পরিপক্ক এবং শান্ত দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করি, যেখানে প্রত্যেক দর্দ, প্রত্যেক কঠিন পরিস্থিতি আমাদের প্রভুর দিকে আরও নিকটে নিয়ে যায়, আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে। আমরা প্রায়শই আমাদের জীবনে এতটাই বিপুটাপুটা হয়ে যাই, বাইরের পরিস্থিতি এবং নিজের ইচ্ছার জালে এতটাই জড়িয়ে পড়ি যে একটা সময় আসে যখন আমাদের মনে হতে থাকে যে আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলেছি, নিজেদের পরিচয় ভুলে গেছি। আমরা আমাদের মূল স্বভাব থেকে, আমাদের আত্মার শান্তি থেকে বিচ্যুত হয়ে যাই, আমাদের জীবনের আসল উদ্দেশ্য থেকে অনেক দূরে চলে যাই। মনে গভীর দ্বিধা, নিরন্তর চিন্তা এবং ভবিষ্যতের প্রতি অনিশ্চয়তার এক পাহাড় যেন দাঁড়িয়ে থাকে। এই পরিস্থিতি আমাদের এমন অনুভব করায় যে আমরা আত্মার সঠিক দিশা থেকে পুরোপুরি পথভ্রষ্ট হয়ে গেছি এবং এখন আমাদের ফিরে আসার কোনো রাস্তা দেখা যাচ্ছে না। কিন্তু এটাই সেই মুহূর্ত যখন প্রভু তার অসীম শক্তি এবং করুণা দিয়ে আমাদের আবার নিজেদের সাথে, আমাদের আত্মার সাথে যুক্ত করেন। এই সংযোগ, এই পুনঃমিলন এমন হয় যেন কোনো হারিয়ে যাওয়া ছোট্ট পাখি তার মাকে চিনে, তার ডাক শুনে ওয়াপস নিজের সুরক্ষিত বাসায় ফিরে আসে। প্রভু আমাদের কখনো একা বা অসহায় ছেড়ে দেন না, এবং যখন আমরা আমাদের অস্তিত্বের কারণ, আমাদের জীবনের অর্থ হারাতে শুরু করি, তখন তিনি অত্যন্ত প্রেমপূর্বক আমাদের আত্মাকে তার শাশ্বত সত্যের সাথে, তার দিব্য উৎসের সাথে আবার যুক্ত করে দেন।
আমাদের এই গভীর বোধ হয় যে আসলে আমরা কখনো একা বা হারিয়ে যাই না, এবং প্রত্যেক কঠিন সময়ে আমাদের নিজেদের বাস্তবতা, নিজেদের আত্মস্বরূপের সাথে পরিচিত হওয়ার জন্য কেবল তার মার্গদর্শন, তার কৃপাই প্রয়োজন হয়। এইভাবে যখন আমরা নিজেদের পুরোপুরি হারিয়ে ফেলি, তখনই প্রভু আমাদের হারিয়ে যাওয়া সত্যের সাথে আবার যুক্ত করেন এবং আমাদের জীবনে এক নতুন, আরও অর্থপূর্ণ শুরু হয়। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা অন্যদের দ্বারা, বিশেষ করে আপনজনদের দ্বারা আঘাত পাই, আহত হই। কোনো আপনজনের বলা কঠোর শব্দ, কারো অবজ্ঞাপূর্ণ দৃষ্টিভঙ্গি, কারো হৃদয়হীন উদাসীনতা, এই সব কিছু আমাদের মানসিক এবং আবেগগতভাবে গভীর আঘাত পৌঁছায়। এই আঘাত কখনো কখনো এতটাই গভীর হয় যে আমরা ভাবতে শুরু করি যে এই ব্যথা হয়তো কখনো শেষ হবে না, এই ঘা হয়তো কখনো সারবে না। কিন্তু এই ব্যথাকে বোঝা এবং তাকে নিজের জীবনের যাত্রার একটি অংশ বলে মেনে নেওয়া, তা থেকে শেখা খুব জরুরি। প্রভু আমাদের এই জীবন দিয়েছেন এবং প্রত্যেক সুখ ও দুঃখে, প্রত্যেক অভিজ্ঞতায় তারই হাত থাকে, তারই কোনো পরিকল্পনা লুকিয়ে থাকে। যখন কেউ আমাদের আঘাত পৌঁছায়, তখন আমাদের সেই ঘা নিয়ে প্রভুর চরণে যাওয়ার, তার কাছে প্রার্থনা করার একটি সুযোগ মেলে। এটা আমাদের এক ধাপ আরও তার দিকে এগিয়ে দেয়। এই প্রক্রিয়া আমাদের আত্মার গভীরে নামার, নিজের অহংকারকে দেখার এবং তাকে গলানোর সুযোগ দেয়। যদি এই ঘা, এই যন্ত্রণাকে প্রভুর উপস্থিতিতে তার স্মরণে রাখা হয়, তাহলে তিনি আমাদের সেই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষা দেন এবং আমাদের এই এহসাস হয় যে এই ব্যথা কেবল আমাদের আত্মাকে শুদ্ধ করার, আমাদের আরও করুণাময় এবং ক্ষমাশীল বানানোর একটি মাধ্যম ছিল। এই ঘা আমাদের শেখায় যে জীবনে সহনশীলতা এবং ক্ষমার কতটা গুরুত্ব আছে এবং কিভাবে আমরা আমাদের আহত হৃদয়কেও ধীরে ধীরে শান্তি ও প্রেমে ভরিয়ে তুলতে পারি, তাকে আরও বিশাল করতে পারি। তাই যখন কেউ আমাদের আঘাত পৌঁছায়, তখন তাকে প্রভুর চরণে সমর্পণ করে, তা থেকে শেখার চেষ্টা করে আমরা এক নতুন, আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পেতে পারি। কখনো কখনো জীবনে এমন কঠিন সময় আসে যখন আমাদের মনে হয় যে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি, আমাদের কাছে কিছুই বাকি নেই। আমাদের মনে হয় যে সব কিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে, নিয়তি আমাদের ওপর রুষ্ট হয়েছে। আমাদের প্রত্যেক প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, আমাদের প্রিয় সম্পর্ক ভেঙে যায় এবং আমাদের আত্মবিশ্বাসেও গভীর ধাক্কা লাগে। আমরা পুরোপুরি বিভ্রান্ত, দিশাহীন এবং ক্লান্ত থাকি। আর এই বিভ্রান্তি আমাদের ভেতরে এক অদ্ভুত, ভয়াবহ শূন্যতা তৈরি করে। এই অত্যন্ত হতাশাজনক পরিস্থিতিতে এক গভীর অভ্যন্তরীণ কণ্ঠ, অন্তরাত্মার ধীর ডাক আমাদের ধীরে ধীরে এটাই মনে করিয়ে দেয় যে যখন সব কিছু উল্টো লাগতে শুরু করে, যখন সব রাস্তা বন্ধ মনে হয়, তখনও প্রভুর অদৃশ্য হাত, তার কৃপার ছত্র সব সময় আমাদের ওপরে থাকে। তিনি আমাদের কখনো পড়তে দেন না, পুরোপুরি ভেঙে যেতে দেন না। ভলেই আমরা নিজেদেরকে পুরোপুরি হারিয়ে ফেলেছি, অসহায় অনুভব করি। প্রত্যেক নেতিবাচক পরিস্থিতি পার করার জন্য, প্রত্যেক নিরাশা থেকে উবারার জন্য তিনি আমাদের ভেতরে এক নতুন দিব্য শক্তি ভরিয়ে দেন। এটা এক অদৃশ্য শক্তি, এক অভ্যন্তরীণ বল যা আমাদের ধীরে ধীরে তুলে ধরে, আবার নিজের পায়ে দাঁড় করায় এবং আমাদের সেই অনদেখা পথে চলার সাহস ও হিম্মত দেয় যা আমরা আমাদের হতাশায় কখনো দেখতেই পাইনি। জীবনের এই সংকট, এই অন্ধকারময় পর্ব কেবল এক অস্থায়ী পরিস্থিতি যা আমাদের প্রভুর নির্দেশনায় এক নতুন দিশা খোঁজার এবং গভীর আত্মিক শক্তি প্রাপ্ত করার এক অমূল্য সুযোগ প্রদান করে। আমাদের কেবল এই গভীর বিশ্বাস রাখতে হয় যে যদি তিনি আমাদের সাথে থাকেন, তাহলে কোনো বাধাই, কোনো সংকটই আমাদের চিরকালের জন্য আটকাতে পারবে না। জীবনের সবচেয়ে বড় কঠিন বিষয়গুলির মধ্যে একটি হলো এই যে কখনো কখনো সব কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী, আমাদের পরিকল্পনার অনুরূপ হয় না। আমাদের লালন করা স্বপ্ন, আমাদের তৈরি করা বিস্তারিত পরিকল্পনা এবং আমাদের করা অক্লান্ত প্রচেষ্টা সবই ব্যর্থ হয়ে যায়, মাটিতে মিশে যায়।
আমরা নিজেদেরকে এক অন্তহীন অন্ধকার সুড়ঙ্গে আটকে পড়া অনুভব করি, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা দেখা যায় না। আমরা পুরোপুরি আশাহীন, নিরাশ হয়ে যাই আর ভাবতে থাকি যে হয়তো আমাদের যা কিছু দরকার ছিল, যা আমরা চেয়েছিলাম, তা আর কখনো পাবো না, আমাদের ভাগ্যই খারাপ। কিন্তু প্রভুর অসীম কৃপা আমাদের শেখায় যে যখন সব কিছু ভেঙে যায়, যখন সব আশা মরে যায়, তখন তিনি আমাদের আত্মায় এক নতুন দিব্য আশার ছোট্ট একটি দ্বীপ জ্বেলে দেন। এই দিব্য দ্বীপ শুধু আমাদের ভেতর থেকে আলোই দেয় না, অন্ধকারকে চিরে ফেলে, বরং আমাদের গভীরভাবে অনুভব করায় যে আমাদের ব্যর্থতা ও হতাশা সত্ত্বেও আমরা এক বিশেষ উদ্দেশ্যের জন্য এখানে আছি। আমাদের জীবন বৃথা নয়। তিনি আমাদের ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তির, আমাদের আত্মবলের এহসাস করান এবং আমাদের বোঝান যে প্রত্যেক ব্যর্থতা আমাদের শেষ সফলতার দিকে এক ধাপ এগিয়ে দেয়, আমাদের আরও অভিজ্ঞ ও পরিপক্ক করে তোলে। তাই যখন জীবন আমাদের হতাশার, ব্যর্থতার সম্মুখীন করায়, তখন আমাদের বোঝা উচিত যে প্রভু আমাদের আবার তুলে ধরে, আমাদের ক্লান্ত হৃদয়ে এক নতুন অদম্য আশা ভরিয়ে দেবেন, যা আমাদের এগিয়ে যাওয়ার, আবার চেষ্টা করার অটুট শক্তি দেবে। মানুষের সবচেয়ে বড়, সবচেয়ে গভীর ভয় সম্ভবত এটাই যে সে তার সবচেয়ে প্রিয় জিনিসগুলো, যাদের সাথে সে সবচেয়ে বেশি যুক্ত, সেগুলোকে হারিয়ে ফেলবে। তা সে কারো গভীর ভালোবাসা হোক, রক্তের সম্পর্ক হোক, বন্ধুত্ব হোক, বা বছরের পর বছর পরিশ্রম করে আয় করা ভৌতিক সম্পত্তি হোক। এই অন্তর্নিহিত ভয় থেকে বাঁচার জন্য আমরা ক্রমাগত আমাদের সম্পর্ক এবং আমাদের জীবনের প্রত্যেক দিক নিয়ন্ত্রণ করার, সেগুলোকে নিজের মুঠোয় রাখার চেষ্টা করি। কিন্তু যখন জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে, যখন বালির মতো হাত থেকে পিছলে যেতে থাকে, তখন এই ভয় আমাদের আরও বুড়িতর ঘিরে ফেলে, আমাদের পঙ্গু করে দেয়। আমরা ভাবতে শুরু করি যে এখন আমাদের কিছুই পাওয়া গেল না, এখন আমাদের কাছে কিছুই বাকি নেই, এখন জীবনের কোনো অর্থই নেই। কিন্তু প্রভু আমাদের খুব প্রেম দিয়ে বোঝান যে এই জগতে কিছুই স্থায়ী নয়, সব কিছু পরিবর্তনশীল। জীবন এক নিরন্তর বয়ে চলা নদী, এক পরিবর্তনশীল প্রক্রিয়া, যেখানে সব কিছু আসে এবং সময় এলে চলে যায়। যা কিছু আমরা পেয়েছি তা প্রভুর এক অমূল্য উপহার ছিল, আর যা কিছু আমরা হারাই সেটাও আসলে এক নতুন সুযোগ, কিছু শেখার, বৈরাগ্যের অভ্যাস করার এবং ভেতরে ফেরার। তিনি আমাদের মনে করিয়ে দেন যে তাঁর শাশ্বত প্রেম এবং তাঁর অসীম আশীর্বাদ আমাদের সাথে সব সময় থাকবে, বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন, এবং আমাদের কোনো বাইরের জিনিস হারানোর বা ছুট যাওয়ার ভয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এই পার্থিব পরিবর্তন আমাদের জীবনের আসল, গভীর উদ্দেশ্যের সাথে যুক্ত করার একটি সুযোগ দেয় এবং আমাদের বুঝতে সাহায্য করে যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের আত্মিক বিকাশ, আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং প্রভুর সাথে আমাদের অটুট সংযোগ। সব সময় এমন হয় না যে জীবন যেমন আমরা চাই ঠিক তেমনই হয়। আমরা লক্ষ লক্ষ পরিকল্পনা করি, ভবিষ্যতের সোনালী স্বপ্ন বুনি, নিজেদের স্বপ্নকে, নিজেদের মহত্ত্বাকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করি, দিন রাত এক করে দিই। কিন্তু তারপরেও শেষে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য আসে না, ফলাফল আমাদের আশার বিপরীত হয়। এই অপ্রত্যাশিত ব্যর্থতা আমাদের ভেতর থেকে ভেঙে দেয়, আমাদের নাড়িয়ে দেয়, এবং আমরা ভাবতে শুরু করি যে হয়তো আমরাই ভুল ছিলাম, আমাদের পরিকল্পনাতেই কোনো কমতি ছিল, বা হয়তো আমাদের ভাগ্যই আমাদের পুরোপুরি ছেড়ে দিয়েছে, আমাদের ওপর রুষ্ট হয়েছে। কিন্তু যখন আমরা জীবনকে আরও গভীরভাবে বুঝি, যখন আমরা অভিজ্ঞতা থেকে শিখি, তখন আমাদের এই স্পষ্ট এহসাস হয় যে প্রভু আমাদের ইচ্ছাকৃতভাবে ব্যর্থতার মধ্যে দিয়ে যাওয়ার সুযোগ দেন, যাতে আমরা আমাদের আত্মাকে আরও শুদ্ধ করতে পারি, নিজেদের অহংকারকে গলাতে পারি। এই সাফল্যগুলো কেবল আমাদের আত্মিক উন্নতির জন্য, আমাদের বিনম্র করার জন্য হয়।
যখন আমরা ব্যর্থ হই তখন আমরা আমাদের মিথ্যা অহংকার ছেড়ে দিই, নিজেদের সীমাকে চিনি, নিজেদের কমতি স্বীকার করি এবং প্রভুর প্রতি আমাদের বিশ্বাসকে, আমাদের নির্ভরতাকে আবার শক্তিশালী করি। প্রত্যেক ব্যর্থতা আমাদের এই গুরুত্বপূর্ণ পাঠ শেখায় যে জীবনের সবচেয়ে বড় বিজয় কেবল বাইরের দুনিয়ার অর্জনে নয়, বরং ভেতরের শান্তি, সন্তোষ এবং ভারসাম্যের মধ্যে নিহিত। তাই যখনই জীবন আমাদের ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতা করায়, আমাদের সঙ্গে সঙ্গে বোঝা উচিত যে প্রভু আমাদের কোনো নতুন ভালো দিকে এগিয়ে যাওয়ার, কিছু গভীর শেখার সুযোগ দিচ্ছেন। সব সময় এমন হয় না যে আমাদের চারপাশের লোকেরা, এমনকি আমাদের সবচেয়ে কাছের মানুষেরাও আমাদের কষ্টকে, আমাদের গভীর ইচ্ছাকে, আমাদের না বলা ভাবনাকে বুঝতে পারে। কখনো কখনো আমরা সবচেয়ে কাছেরই সম্পর্কের মধ্যেও, পরিবারের মাঝেও নিজেদেরকে বিলকুল একা, বিলকুল আনশোনা অনুভব করি, কারণ কেউই আমাদের পুরোপুরি, আমাদের আত্মার গভীর পর্যন্ত বোঝার সচ্ছা চেষ্টা করে না, বা হয়তো করতেও পারে না। এই হৃদয় বিদারক পরিস্থিতিতে আমরা আত্মিকভাবে